আসসালামু আলাইকুম। বর্তমানে আলোচনা সমালোচনা ঝড় বইছে পিয়ার নিয়ে। এক পক্ষ পিয়ার চায়, আরেক পক্ষ পিয়ার চায় না। যারা পিয়ার চায় তারা পিয়ারের পজিটিভ দিকগুলো জনগণের সামনে তুলে ধরছে, আর যারা পিয়ার চায় না তারা নেগেটিভ দিকগুলো জনগণের সামনে তুলে ধরছে। পিয়ার যারা চায় তারা রাষ্ট্র এবং জনগণের কল্যাণের জন্য পিয়ার চায়, এবং পিয়ার রাষ্ট্র এবং জনগণের কল্যাণই বয়ে আনবে। যারা পিয়ার চায় না তারা নির্বাচনে তুঠাট মেজরিটি অর্জনের জন্য পিয়ার চায় না। তারা পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে তুঠাট মেজরিটি অর্জন করতে পারবে না, এটা তাদের ভিতরে ভয়। আর যারা পিয়ার চায় তারা সব কিছুই চিন্তা ভাবনা করে দেখছে যে পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে একটি শক্তিশালী সরকার হবে, একটি শক্তিশালী বিরোধী দল হবে। যারা রাষ্ট্র পরিচালনার প্রধান হবে তারা অপকর্ম করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, দুঃশাসন করতে পারবে না, এক নায়কতন্ত্র কায়েম করতে পারবে না, তারা একচেটিয়া কোনো আইন পাশ করতে পারবে না। তারা যখনই জুলুম করতে যাবে তখন ওই শক্তিশালী বিরোধী দল বাধার কারণ হয়ে দাঁড়াবে। এই বাধার কারণের জন্যই যারা সরকার প্রধান হবে তারা পিয়ার চায় না। বিশ্বের 91টি রাষ্ট্রে পিয়ার পদ্ধতি চালু আছে। তারা কিছু হলেই ওই নেপাল এবং ভুটানের প্রসঙ্গ সামনে আনে। নেপাল এবং ভুটান পিয়ারের মাধ্যমে সরকার ভেঙে পড়েছে, এটা তাদের নীতি এবং নৈতিকতার কারণে। তারা দুর্নীতি, দুঃশাসন, অপকর্ম, এক নায়কতন্ত্র কায়েম করেছে। এই জন্য পিয়ার এর মাধ্যমে যে সরকার হয়েছে তাদের, সেই সরকার ভেঙে পড়েছে। তারা যদি দুর্নীতি, দুঃশাসন, অপকর্ম না করত তাহলে সরকার তাদের টেকসই হতো। আর দুই একটি দেশ কোনো উদাহরণ নয়। 91টি রাষ্ট্রে পিয়ার আছে, দুই একটা রাষ্ট্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। পিয়ারের মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে দেশ